দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এটা ধন্যবাদ জানাবো কংগ্রেসের সেবা দলের বোধহয় অনুষ্ঠান ছিল, যে তারা সরকারি নির্দেশিকা মেনেছে এবং বন্দে মাতরম পুরো গানটা চালিয়েছে। তার মানে কংগ্রেসের এই যাদের যা কমিটি আছে, নিচু স্তরের যা কমিটি আছে বা অন্যান্য যারা আছে, তারাও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের মানতে পারছে না, তাদের মতন করে চলতে চাইছে না। আমি দেখলাম সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খার্গেদের অ্যাক্টিভিটি, আপনি ভাবতে পারছেন যে মানে এটা আসে কি করে? আসলে ভারতবর্ষের প্রতি ওনার টান থাকা স্বাভাবিক নয়, উনি ইটালিয়ান, ইতালির প্রতি ওনার টান থাকবে, কিন্তু ভারতবর্ষের প্রতি তো টান থাকবে না। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ছেড়ে দিন, আজকের দিনে বন্দে মাতারাম গান শুনতে গেলে আমাদেরও গায়ের লোম খাড়া হয়। সমস্ত যুব সমাজ, আমি আমি আপনাদের মাধ্যমে তো আমি আমাদের বাংলার সমস্ত যুবকদের কাছে বলছি, এমনকি আমি সিপিএম, তৃণমূল বা কংগ্রেস তাদের যুবদের কাছে বলছি যে বন্দে মাতরম শুনলে গায়ের লোম খাড়া হয় না? আমি নিশ্চিত যে যুবদের হয়, কারণ বাংলার যুবরা এখনো এদের মতন হয়ে যায়নি যে বন্দে মাতরম শুনে তাদের ভুরু কুচকাবে বা এই ধরনের মনোভাব থাকবে। কে বলে দিল এর জন্য বড় কথা নয়, কেন্দ্র সরকার কি বলে দিল সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বন্দে মাতারাম আমাদের কংগ্রেস তৈরি হওয়ার আগে, বিজেপিও তৈরি হওয়ার আগে বন্দে মাতরম ধ্বনি নিয়ে আমাদের ভারতবর্ষের যুবকরা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। বহু এই বন্দে মাতরম ভাবতে গিয়ে শুধু একটা গান হিসেবে ভাবলে হবে না, এই বন্দে মাতরম রক্ত দিয়ে লেখা এই গানটি। আজকে আমরা দাঁড়িয়ে বড় বড় কথা বলছি, পতাকা তুলছি, যা করছি, স্বাধীন দেশে বাস করছি, তার পিছনে বন্দে মাতরম। এই গান চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই গানের পিছনে আমাদের কত শহীদ মৃত্যুবরণ করেছে, তার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজও বন্দে মাতরম গাইতে গেলে আমরা তো সত্যি পুরো গানটা কোথাও গাওয়া হতো না, আমরা জানতামও না। আজকে যখন সমস্ত জায়গায় গাওয়া হচ্ছে, মানে আমি নিজেকে দিয়ে বলতে পারি, কোনো কারুর কেন্দ্র সরকারের সিদ্ধান্ত বলে নয়, আমরা সত্যি তখন গাইতে গিয়ে দেখছি যে এই গানটা মানে হৃদয় স্পর্শ করে যাচ্ছে, এবং আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের সমস্ত মানুষের হৃদয় স্পর্শ করে যাচ্ছে। ধন্যবাদ কেন্দ্র সরকারকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবার ভারতবর্ষের মানুষ যারা এই ধরনের বন্দে মাতরমকে অপমান করছে, যারা বন্দে মাতরম গান নিয়ে যারা অবজ্ঞা করছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে, তাদের জায়গা থাকবে না আগামী দিনে। রাজ্য কংগ্রেসের ভেতর থেকে কোনো প্রতিবাদ নেই, অথচ কেন্দ্রের বিভিন্ন ইস্যুতে তারা বিজেপিকে আক্রমণ করে। রাজ্য কংগ্রেস দেখুন, সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর বাইরে বেরোতে পারলো না, তো কংগ্রেসের আজকে এই দশা। কংগ্রেসকে উন্নতি করতে হলে এদের বাইরে বেরোতে হবে। কিন্তু ওই গানটা যে চালিয়ে দিয়েছে, তার মানে কংগ্রেসেরও যে সামান্য অংশ একদম ধরুন যুব সম্প্রদায় আছেন, তারাও এই সিদ্ধান্তকে ভালোভাবে নেবে না, কংগ্রেসের আরও পতন হবে।